এদিকে হাইকোর্টের রায় ফেঁসে গেল শুভেন্দু অধিকারী, ক্ষমতা হারাতে পারে যে কোনো সময়। মুসলমানদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশন শুরু। আসল খেলা তো সবে শুরু হলো। এক ফিনিক্স পাখির মতো নতুন রূপে অবতীর্ণ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুধু দেখার অপেক্ষা হাইকোর্টের এই রুদ্ধশ্বাস আইনি লড়াই রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসকে ঠিক কতটা ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। যারা ভেবেছিল দিদি একেবারে কোন ঠাসা হয়ে গেছেন, তাদের মুখে একেবারে চুন কালি মেখে দিয়েছেন এই জেডি নেত্রী। ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর যে মাতব্বরি শুরু হয়েছিল তার কড়াই গন্ডাই হিসাব নিতে তিনি এবার সোজা কলকাতা হাইকোর্টের ইজলাসে হাজির হয়েছেন। একদিকে কোরবানির ওপর বিধিনিষেধ, অন্যদিকে জুমার নামাজে বাধা। সব মিলিয়ে পরিস্থিতি বারুদ স্তূপের মতো হয়ে উঠেছে। যে অহংকারের ওপর ভিত্তি করে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা হয়তো বড় কোনো ঝড়ে টিকতে পারবে না। ভারতে মসজিদকে মন্দির ঘোষণা, আদালতের নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। ভারতে এই ভয়াবহ ঘটনা কি ঘটলো? মসজিদকে মন্দির ঘোষণা করার ঘটনা কেন ঘটলো? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে। এবার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নেত্রী থেকে রীতিমতো তুখোর আইনজীবীর রূপ নিয়ে নিয়েছেন, আর তার আইনের ফাঁদে পড়ে রীতিমতো কানমলা খেতে চলেছেন পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা ভেবেছিল দিদি একেবারে কোন ঠাসা হয়ে গেছেন, তাদের মুখে একেবারে চুন কালি মেখে দিয়েছেন এই জেডি নেত্রী। ক্ষমতার চেয়ার হাতছাড়া হয়েছে তো কি হয়েছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর যে মাতব্বরি শুরু হয়েছিল তার কড়াই গন্ডাই হিসাব নিতে তিনি এবার সোজা কলকাতা হাইকোর্টের ইজলাসে হাজির হয়েছেন। রাজ্যের নতুন সরকার যখন ক্ষমতার গরমে উঠছে, ঠিক তখনই তাদের এই চোখ রাঙানি আর গলাবাজি চিরতরে বন্ধ করতে কালো গাউন গায়ে চাপিয়েছেন তিনি। বিরোধী দলের এমন ছেড়ে দেমা কেড়ে বাঁচি এমন একটা অবস্থা তৈরি হয়েছে। রাজনীতির মাঠে যে খেলাটা এতকাল চলছিল, সেই খেলার মোড় মমতা এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছেন। সহজ কথায় বলতে গেলে দিদির এই নতুন রূপ দেখে বড় বড় নেতাদেরও এখন হাওয়া টাইট। এই ঘটনার শুরুটা অবশ্য হয়েছিল একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের ক্ষমতার চেয়ারে এক বিশাল রদবদল ঘটে গেছে। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি রীতিমতো ছক্কা হাঁকিয়ে 260টি আসন নিজেদের পকেটে পুরে নিয়েছে। অন্যদিকে দিদি দল এসে ঠেকেছে মাত্র 80টা আসনে। বিপুল জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিশাল জয় পেয়ে শাসক দলের নেতাদের পা যেন হার মাটিতে পড়ে না। রাজ্যের চারিদিকে এখন জয়ের আনন্দ চলছে, ঠিক তখনই এই আনন্দের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ফন্দি সবার সামনে আসতে শুরু করে। ক্ষমতায় এসেই তারা ভেবেছিল বিরোধীদের একেবারে দফা রফা করে দেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় গায়ের জোর খাটানোর চূড়ান্ত বাড়াবাড়ি। শাসক দলের দাপটে সাধারণ মানুষের কুল কিনারা খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। ক্ষমতার এই গরমে তারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর রীতিমতো রোলার চালাতে শুরু করে। তাদের হাবভাব দেখে মনে হয় বাংলায় বুঝি তাদের কথার বাহিরে আর একটা পাতাও নড়ে না। 80টি আসন পাওয়া মমতার দলটিকে রীতিমতো চুনিপুটি ভাবতে শুরু করেছিল। তারা ভেবেছিল ভয় দেখিয়ে ফাপড় দিয়ে সবাইকে চুপ করিয়ে চিরকালের জন্য রাজ্যের দখল নিয়ে নেবে। কিন্তু শুভেন্দুর সরকার খুনাক্ষরেও টের পায়নি যে এই সাময়িক ভরাডুবির পরেও আসল খেলাটা এখনো বাকি আছে। ক্ষমতার চেয়ার বদল হলেও রাস্তার লড়াইয়ের আসল খেলোয়াড় যে কখনোই ময়দানে আছেন সেটা তারা বুঝতেই পারেনি। তবে ক্ষমতার এই দাপট সবচেয়ে বেশি গিয়ে পড়ে রাজ্যের একটা বড় অংশের মানুষের উপর। চেয়ারে বসেই নতুন সরকার আসল রূপ দেখাতে শুরু করে। টার্গেট করা হয় দিদির ভোট ব্যাংক এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের। তাদের উপর শুরু হয় চরমভাবে মানসিক চাপ আর অধিকার কেড়ে নেওয়ার এক গভীর চক্রান্ত। স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়েও বাংলার বুকে মুসলমানদের ধর্মীয় আচার পালনে রীতিমতো বুড়ো আঙুল দেখানোর স্পর্ধা শুরু হয়। এমনকি পবিত্র আজানের ধ্বনিতে বাধা দেওয়ার মতো মারাত্মক খবর সামনে আসতে শুরু করে। অন্যদিকে সামনেই পবিত্র ঈদুল আজহা, যা মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসবে ত্যাগের মহিমা পালনের যে পবিত্র নিয়ম রয়েছে, সেখানেও প্রকাশ্য বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ধর্মীয় এই পবিত্র রীতি পালন করতে দেওয়া হবে না বলে রীতিমতো ফতোয়া জারির হুঙ্কার দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, মুসলিম মা বোনদের বোরকা পরার অধিকারের উপরও না বলা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পোশাকের স্বাধীনতার উপর এমন খোলাখুলি হস্তক্ষেপ রাজ্যের এই মানুষগুলোকে চরমভাবে আতঙ্কে ফেলে দিয়েছে। শুধু কি তাই, আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে মুসলমানদের বন্দী করার ভয় পর্যন্ত দেখানো শুরু হয়। এমনকি নিজের দেশ থেকে ধাক্কা দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর চোখ রাঙানিও দেখা হয় খোদ নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে। পশ্চিমবঙ্গের মুসলমানরা যখনই চরম ভীতিকর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বাঘিনী মমতা। রাস্তায় নেমে আন্দোলন করার চেনা ছকের বদলে এবার একদম ভিন্ন এক চাল দিলেন বাংলার এই জেডি নেত্রী। গায়ের জোরে মোকাবেলার চাইতে তিনি এবার আইনের বই আর দেশের আইন কানুনকে নিজের মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিলেন। অনেকেই হয়তো ভুলে গিয়েছেন এই লড়াকু নেত্রীর একটা পোক্ত আইনের ডিগ্রিও তো আছে। গত বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে কলকাতা হাইকোর্ট চত্বরে এমন এক অবাক করা দৃশ্য দেখা গেল, যা দেখে শাসক দলের বড় বড় নেতাদেরও চক্ষু যেন চরক গাছ হওয়ার জোগাড়। চেনা সাদা শাড়ির উপরে কালা গাউন এবং গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে পুরো দস্তুর একজন পড়া আইনজীবীর বেশে গাড়ি থেকে নামলেন মমতা। আদালত চত্বরে পা রাখতে উপস্থিত অন্যান্য আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক চরম বিস্ময় তৈরি হয়ে গেছিল। তিনি যখন গাড়ি থেকে নামলেন, তখন চারিদিক থেকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া শুরু হলো। কিন্তু
কিন্তু এই সব টিটকারি গায়ে না মেখে মমতা অবিচল রইলেন। কেউ ভাবতেই পারেনি যে ক্ষমতার শীর্ষ থেকে নেমে এসে কেউ এভাবে সরাসরি আইনের কাঠগড়ায় দাঁড়াতে পারেন। এরপরে তিনি সোজা ঢুকে গেলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে। সেখানে গিয়ে তিনি শাসক দলের সমস্ত কুকর্ম আর মাতব্বারির বিরুদ্ধে আইনি লড়াইয়ের সূচনা করলেন। নতুন সরকারের এই ধর্মীয় ভাগাভাগি আর বাড়াবাড়ির বিরুদ্ধে তিনি একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন, যাকে বলা হয় আর কি। আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি যেভাবে বিপক্ষকে আইনি যুক্তি তুলে করেছেন, তাতে শাসক দলের দিকপালদের রীতিমতো হাওয়া টাইট। হাইকোর্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে তিনি বুঝিয়ে দিলেন ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলার মাটিতে এই ধরনের দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না। মমতার এই মাস্টার স্ট্রোকের প্যাচে পড়ে এখন নতুন সরকারের রীতিমতো ঘাম ছোটার উপক্রম। যারা ভেবেছিল বিরোধী দল ভয় পেয়ে লেজ গুটিয়ে দৌড়ে পালাবে, এখন তারা নাছোড়বান্দা আইনজীবীর আইনি নথিপত্রের সামনে পড়ে রীতিমতো খাবি খাচ্ছে। এদিকে এই খবরের পর থেকে গোটা রাজ্য জুড়ে যেন একটা বিশাল ঝড় উঠে গেল। হাইকোর্টের এজলাসে ঘটা এই রোমাঞ্চকর ঘটনার পর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা রাজ্যের অবস্থা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্র একটাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। মুসলমানদের কুরবানি ঈদ, বিজেপি ক্ষমতায় আসার পরে বলছে কুরবানি বন্ধ, কি বলবেন? সরকারিভাবে বলছে না, কেউ পাবলিক বলছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেক কিছু হচ্ছে, মানুষকে আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই। দেশের সংবিধান যে রাইট দিয়েছে সে রাইট অনুযায়ী মানুষ চলবে। আজ 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য অন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, বিগত সময়ে আমার দেশের কিছু সিস্টেম ছিল, এই সিস্টেম অনুযায়ী করতে হবে। এটা আমরাও প্রতি বছরে বলে থাকি, আজও বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, আপনার ধর্ম আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয় সেটাকেও মাথায় রাখা দরকার। এবং ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দেওয়াটাকেও এটাকে ইবাদত বলা হয়েছে। তো সে জায়গায় ঘিরে করুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্যানিটাইজ করুন, ওখানে অর্ডার ছড়ান, এই পরিচ্ছন্ন সিস্টেম করে রাখবেন। সেই অনুযায়ী যেমন প্রতি বছর আপনার ধর্ম পালন আপনি করছেন, ধর্মীয় কাজ আপনি করবেন। হ্যাঁ, আমার দেশের কিছু সিস্টেমগুলো বিগত দিনও ছিল, আজও সেই সিস্টেম আছে। নতুন করে কোনো পরিবর্তন এনেছে এই সরকার, এনে কিছু বলেছে এমন কোনো রিপোর্ট তো জানা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসার পরে উনি একটা কথা বলেছে যে 14 বছরের ঊর্ধ্বে যে গরুগুলো আছে সেগুলোকে জবাই করা যাবে, তার মানে যেগুলো কম বয়স সেগুলোকে করা যাবে। এটাকে কোন চোখে দেখছেন? একদিকে দাবি করছে গরু ওনাদের দেবতা, অর্থাৎ গোহত্যা বন্ধ করতে হবে, অন্যদিকে বলছে 14 বছরের যেগুলো বেশি বয়স আছে সেগুলোকে জবাই করা যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ভারতবর্ষে যত বড় বড় এই এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রপ্তানি হয় গরুর গোস্তর, সবটাই কিন্তু অমুসলিমদের, যত বড় বড় আছে। অ্যাকচুয়ালি এই যে গোরক্ষার নামে যা কিছু নাটক চলছে, আগেও বলেছি আজও বলছি, এটা হচ্ছে যাতে করে ওই কোম্পানিতে আরও বেশি করে গরুকে সাপ্লাই করা যায়। কারণ বাইরের দেশে এটা অনেক চড়া দামে বিক্রি হয়। আর গরুর গোস্তের মধ্যে মেডিকেল যেটা সায়েন্স জানাচ্ছে, 7 ধরনের মানুষের যে প্রোটিন এগুলো দরকার, সেটা একটার মধ্যেই সব কিছু পাওয়া যায়। তাহলে সেই জায়গাতে এমন একটা কথা বলছে, তাহলে আপনাকে বাজারে যেতে হবে, যে দেখতে হবে। এবং পঞ্চায়েত থেকে সিস্টেম করে দিতে হবে, বাজারে যে বাজারগুলো হয় সেই বাজারগুলোতে 14 বছরের কমে যেন কোনো গরু না নাবে, কোনো পশু যেন না আসে, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। সরকার তার প্রশাসন তার লোক দিয়ে করবে সেগুলো। তবে এটা একটা হাস্যকর কথা। বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ার পথে বাধা দিচ্ছে বা নিয়ে ছেড়ে দিচ্ছে, কি বলবেন? এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিছু গোরক্ষা বাহিনীর নামে বিগত সরকারের সময় দেখেছিলাম, কি বলে, ওই বাঁকুড়াতে বয়স্ক মুরব্বীদের, মানে বয়স্ক 60-70 বছর বয়স, বেশি তো কম নয়, তার গলায় রশিদে বেঁধে টানাটানি করেছে, মারধর করেছে, আর করেছে। আজও হচ্ছে, এটা চলছে। কিন্তু বললাম তো, এটা শুধু একটা আতঙ্ক তৈরি করা। এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে, সে কোম্পানিতে যাতে এই গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ভাবতে অবাক লাগছে যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা কথা ভাবুন, কথা বুঝে আসছে। আপনার যা পছন্দ, আপনার দেশ আপনাকে খাবার রাইট দিয়েছে, আপনি খাবেন, কথা বুঝে আসছে। এটা নিয়ে এত প্রেশান হওয়ার কিছু নেই। যত প্রেশান হবেন, আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান করছে। ভারতের আদালত থেকে একটি মসজিদকে মন্দির ঘোষণা করা হয়েছে, যদিও তার ঐতিহাসিক সূত্র নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু সেই বিতর্কের সমাধান তো এটা না যে আপনি মসজিদকে মন্দির ঘোষণা করবেন। চলুন, ভারতে এই ভয়াবহ ঘটনা কি ঘটলো, মসজিদকে মন্দির ঘোষণা করার ঘটনা কেন ঘটলো, সেগুলো একটু বুঝে দেখি এবং ঐতিহাসিক সত্যটা জানি। কোন ঘোষণা আসলে একটু মন্দের ভালো হতে পারতো, সেটাও আলোচনা করে দেখি। কি বলছে ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। বলছে, ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা। খুবই ভালো, মুসল্লিরা নামাজ পড়তে পারবেন না, তাহলে হিন্দুরা কেন ওখানে কি বলবে যে পূজা করতে পারবে?
যদি আপনি অধিকার কেড়ে নিতেন তাহলে দুইটাই অধিকারই কেড়ে নিতেন, কেড়ে নিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতেন। আপনি মুসলমানদের নামাজ পড়তে দিবেন না, হিন্দুদের কেন উপাসনা করতে দিবেন? এবং আদালতের সিদ্ধান্ত কেন এটা হবে? চলুন একটু ইতিহাস কি বলছে জেনে দেখি। ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ধার জেলার বিতর্কিত ভোজশালা কামাল মাওলা মসজিদ চত্বরকে সরস্বতী মন্দির বলে রায় দিয়েছেন। আদালতের নির্দেশ, ওই স্থানে শুধুমাত্র হিন্দুরাই পূজা অর্চনা করতে পারবেন, মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার অধিকার থাকবে না। আরও আছে, এখনই অবাক হওয়ার কিছু নেই, আরও আছে। আমি বললাম না যে বিকল্প কি সিদ্ধান্ত হতে পারত। গতকালকে বিচারপতি বিজয় কুমার শুক্ল ও বিচারপতি অলোক অবস্থির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, ভোজশালার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ, তাদের হাতে। তবে উপাসনার অধিকার শুধু হিন্দুদের থাকবে। মানে এটা সরকারের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে, ওয়েল অ্যান্ড গুড, সরকারের আন্ডারে দিয়ে দিয়েছেন, প্রত্নতত্ত্ব বিভাগ এটা দেখাশোনা করবে, খুবই ভালো। কিন্তু আপনি তাহলে একটা পক্ষের উপাসনা করতে দেবেন কেন? এর আগে কিন্তু ওখানে দুই পক্ষেরই ধর্মীয় কার্যক্রম হতো। হিন্দুরা একটা সময় পূজা করতো, মুসলমানরা একটা সময় নামাজ পড়তো। এই অসাধারণ দৃষ্টান্ত কিন্তু সেখানে ছিল। সেটা মানে পুরোপুরি সাম্প্রদায়িক একটা ব্যাপারে নিয়ে গেল আদালত। তারপরে কি বলছে আদালত? আরো বলেছে, মুসলিম সম্প্রদায় যদি নতুন মসজিদ নির্মাণের জন্য অন্য কোনো জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন, তাহলে সরকারকে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সেটা আগে করতেন। আপনি যদি মনে করেন যে ওই সম্পত্তিটা হিন্দুদের সম্পত্তি কিংবা ওখানে মন্দির ছিল ঐতিহাসিকভাবে, তাহলে আপনি বলতেন তার পাশে একটা জমি সরকারকে আগে নির্ধারণ করতে, সেখানে মসজিদ স্থাপন করে একটা সাম্প্রদায়িক সৌহার্দ্যের মাধ্যমে বলতেন যে এটার ঐতিহাসিক ভিত্তি এটা, বাবা তোমরা এখানে নামাজ পড়ো, এটা মন্দিরের জন্য ছেড়ে দাও। তবুও তো একটা মানানসই ব্যাপার হতে পারতো। কিন্তু আপনি এটা সিদ্ধান্ত দিয়ে বলছেন যে যদি মুসলমানরা মসজিদের জন্য অন্য জায়গা চায়, তাহলে সরকার যেন সেটা গুরুত্ব সহকারে ভেবে দেখে। হিন্দুদের দাবি, রাজা ভোজ 1010 থেকে 1055 ওই সময়ের ওই আমলে এখানে সরস্বতী মন্দির ও সংস্কৃত শিক্ষালয় ছিল তাদের। অন্যদিকে মুসলিমদের দাবি এটি কামাল মাওলা দরগা ও মসজিদ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে 14 শতকে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধির ওপরে মসজিদ গড়ে ওঠে। অযোধ্যা মামলার পর থেকেই ভোজশালা নিয়ে বিতর্ক তীব্র হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় এএসআই এর বৈজ্ঞানিক সমীক্ষা ও ঐতিহাসিক প্রমাণ খতিয়ে দেখে হাইকোর্ট এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, ওই স্থানে হিন্দুরা নিরবিচ্ছিন্নভাবে উপাসনা করে আসছেন এবং ঐতিহাসিক সাহিত্যেও এটিকে সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতদিন প্রশাসনের অনুমতি অনুযায়ী প্রতি মঙ্গলবার, কি অসাধারণ ব্যাপার ছিল দেখুন, প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা এবং প্রতি শুক্রবার মুসলমানরা নামাজ পড়তেন। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজারও অনুমতি ছিল। নতুন রায়ের ফলে মুসলিমদের নামাজের অনুমতি বাতিল করে দেওয়া হলো, হিন্দুরা পূজা দিতে পারবেন। হাইকোর্ট রাজ্য সরকারকে ওই এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া লন্ডন জাদুঘরে থাকা সরস্বতী মূর্তি ভোজশালায় ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে খতিয়ে দেখতে বলেছে। এই রায়ের পর মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সেই দিকে সবার নজর। এখন পর্যন্ত ভোজশালা 1958 সালের আইন অনুযায়ী সংরক্ষিত স্থাপত্য হিসেবেই থাকবে এবং এএসআই এটা দেখভাল করবে, অর্থাৎ তাদের পূর্ত মন্ত্রণালয় এটা দেখভাল করবে সেটা ঠিক আছে, আপনি সরকারের কাছে দিয়ে দিতে পারতেন। সরকারের কাছে দিয়ে দুই পক্ষের কোনো পক্ষই যেন বঞ্চিত না হয়, সেজন্য আপনি বলতে পারতেন যে এখানে আপাতত পরবর্তী বিকল্প তৈরি না হওয়া পর্যন্ত এখানে আপাতত কোনো পক্ষই উপাসনা করতে পারবে না। তাহলে হতো সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার। কিন্তু এখন যেটা হলো, ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির মানে আদালতকে অনেকে বলতেই পারেন, এই অভিযোগ করলে তো অবাক হওয়ার কিছু থাকবে না যে বিজেপির আজ্ঞাবহ আদালত থেকে এই ধরনের রায় আসলো। মানে এতে আবার হতে পারে যে এই আলোচনায় বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী অনেক বেশি উল্লসিত হবে যে ঠিকই তো, কেন হিন্দুদের মানে ওই মালাওয়ানের বাচ্চাদের কেন করতে দেবে, পূজা করতে দেবে, কেন মুসলমানদের নামাজ পড়তে দেবে না, এই ব্যাপারে অনেক বেশি উল্লসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে বলি, বাংলাদেশেও আপনারা যে উদাহরণ তৈরি করেন সেই উদাহরণটা কোনোভাবেই অসাম্প্রদায়িক চেতনা লালন করে না। বাংলাদেশে এই তো মানে গত 2-3 দিন থেকে যেভাবে ভারত দখল করে মোল্লা নামের কিছু লেবাসধারীরা মিছিল মিটিং করছে যে ভারত দখল করবে, ভারতকে খণ্ড বিখণ্ড করবে, ভারতের এটা করবে ওটা করবে, ওখানে মুসলমানরা শান্তিতে না থাকলে বাংলাদেশে হিন্দুদের থাকতে দেওয়া হবে না, হিন্দুদের শান্তিতে থাকতে দেওয়া হবে না, এগুলো তো কোনো সুন্দর কথা নয়। এই রাজনীতি থেকেও আপনাদের বেরোতে হবে। কারণ আপনি যদি মনে করেন ওর কর্মকাণ্ডটা ভুল এবং অপরাধ, তাহলে আপনাকে অসাম্প্রদায়িক কর্মকাণ্ড করে প্রমাণ করতে হবে যে সে খারাপ, আপনি ভালো। আর যদি দুইজন একই হয়, তাহলে ওই রকম ভাবেই বলতে হবে যে ঝাঁঝর চালুনকে বলছে তোর কত ফুটা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।